তারেক রহমান আজকে আর শুধুমাত্র বিএনপির নেতা নেই, তিনি সমগ্র বাংলাদেশের নেতা। আওয়ামী লীগ আজকে আর রাজনৈতিক দল হিসেবে বিবেচ্য না। আওয়ামী লীগ হলো আজকে একটা সন্ত্রাসী দলে পরিণত হয়েছে। তারেক রহমান ফিরে আসবেন, আনন্দ আগমনে সারা বাংলাদেশ তারেক রহমানময় হবে। তারেক রহমান আজকে আর শুধুমাত্র বিএনপির নেতা নেই, তিনি সমগ্র বাংলাদেশের নেতা। আন্তর্জাতিক পরিমণ্ডলে তিনি সমাদৃত হয়েছেন তার নেতৃত্ব গুণে। সুতরাং দেশনায়ক তারেক রহমান যখনই ফিরবেন, আমি মনে করি না এই বাংলাদেশকে আর সংগঠিত করার প্রয়োজন হবে, কারণ দেশনায়ক তারেক রহমান এবং বাংলাদেশ একটি সম্পূরক নাম হয়ে দাঁড়িয়েছে। কারণ বাংলাদেশের প্রত্যেকটা সংকটে আপনি 18 কোঠা সংস্কার আন্দোলনেও যদি দেখেন, তখনও কিন্তু তার কণ্ঠ উচ্চকিত ছিল। আপনি যদি করোনাকালীন সময় দেখেন, যখন অবৈধ ফ্যাসিস্টটা ছিল, তখনও কিন্তু দেশনায়ক তারেক রহমান একটি জাতীয় ঐক্যের ডাক দিয়েছিলেন। কিন্তু এই ফ্যাসিবাদীরা, এই যারা কর্তৃত্ববাদী সরকার ছিল, অবৈধ সরকার ছিল, তারা তার ডাকে আহ্বানে সাড়া না দিয়ে তারা এদেশের মানুষের স্বাস্থ্যকে ঝুঁকির মধ্যে ফেলেছিল। ঠিক একইভাবে যতবার সংকট হয়েছে, যখন 24শে জুলাইয়ের যে ছাত্র জনতার গণ অভ্যুত্থান, দেশনায়ক তারেক রহমান বারবার প্রতি মুহূর্তে ঘন্টায় ঘন্টায় এই বাংলাদেশের মানুষকে ঐক্যবদ্ধ করার জন্য তার সর্বাঙ্গীন চেষ্টা করেছেন। ইনশাআল্লাহ তিনি সফল হয়েছেন। আমি তাই মনে করি বাংলাদেশের মানুষ আজকে তাকে যেভাবে হৃদয় দিয়ে ধারণ করে, যেদিনকারই শুনবে এই বাংলাদেশে উনি হযরত শাহজালাল বিমানবন্দর, সাবেক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নামে যে আন্তর্জাতিক বিমানবন্দর ছিলেন, সেই বিমানবন্দরে যখন উনি পদার্পণ করবেন, আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি কোনো সংগঠককে, নেতাকর্মী সংগঠিত করতে হবে না, সমর্থককে সংগঠিত করতে হবে না। এদেশের গণমানুষ ঠিক একইভাবে যেমন তার পিতার প্রয়াণকালে যখন সারা বাংলাদেশের মানুষ ঐক্যবদ্ধ হয়ে বিশ্বের অন্যতম জানাজা উপহার দিয়েছিল, ঠিক একইভাবে যখন দেশনায়ক তারেক রহমান ফিরে আসবেন, নিউ অন ফুডি 150 টাকা ডিসকাউন্ট টু ওয়েলকাম ইউ। তার আনন্দে উৎফুল্লিত হয়ে তার আনন্দ আগমনে সারা বাংলাদেশ তারেক রহমানময় হবে। রাজনৈতিক দলকে আমি নিষিদ্ধ চাই না, কিন্তু বিষয় হলো একটি রাজনৈতিক দলের কর্মকাণ্ড বিবেচনা করতে হবে। আওয়ামী লীগ আজকে আর রাজনৈতিক দল হিসেবে বিবেচ্য না। আওয়ামী লীগ হলো আজকে একটা সন্ত্রাসী দলে পরিণত হয়েছে। কারণ আওয়ামী লীগের একজন নেতাকেও আমরা বলতে শুনিনি এই গণহত্যার বিপক্ষে অবস্থান নিয়েছে। একজন বিবেকবান আওয়ামী লীগের কর্মী কিংবা নেতা তাদেরকে আমরা দেখিনি যে এই গণহত্যার বিচারের দাবিতে তারা কোনো কথা বলেছে। সুতরাং দলের প্রত্যেকটি নেতাকর্মী যদি গণহত্যাকারীদের সমর্থনে থাকে, সেই দলটি তো আসলে নিশ্চয়ই, যদি গণহত্যার বিচার হয়, সে দল নিষিদ্ধ করার প্রয়োজন হবে না, এমনি নিষিদ্ধ হয়ে যাবে। তো আমি মনে প্রাণে বিশ্বাস করি, আমি ধারণ করি, আমার শহীদ সহযোদ্ধাদের রক্তের ঋণ আমাদের শোধ করার সময় এসেছে। বিপ্লব পরবর্তী সময়ে যেহেতু ইন্টারিম গভর্নমেন্ট তৈরি হয়েছে, তাদের কাছে আমার উদাত্ত আহ্বান, বিশেষ অনুরোধও বটে, যে আমার শহীদ সহযোদ্ধাদের চেতনাকে ভুলে না গিয়ে তাদের রক্তে, তাদের খুনের বিচার আগে করুন, এবং আমার যেই সকল সতীর্থ সহযোদ্ধা আজও হাসপাতালে কাতরাচ্ছে, কেউ পঙ্গুত্ব বরণ করছে, তাদের সুচিকিৎসা নিশ্চিত করুন। একইভাবে এই বাংলাদেশের গণমানুষের আকাঙ্ক্ষা অনুযায়ী খুব সংক্ষিপ্ত সময়ের জন্য যেই সকল প্রয়োজনীয় সংস্কার আছে, সেই সংস্কার সাধন করে আপনারা একটি নির্দলীয় নিরপেক্ষ নির্বাচনের ব্যবস্থা করুন।